জীবন তুমি দেবী তুমি দেবী হলো সুতা আজ কমনের মাতা তোমার কারণে জানাই গো মা মনসার চরণ তলে জানাই গো মা মনসার চরণ তলে জানাই গো কৃপা করে রাখিও যে মা আমি গাইলাম গান আসলে গাইব মায়ের গান নাগের জননী শিব কন্যা তুমি দেবী আস্তি কমনে নম বন্দি নম মাগো নাগের জননী শিব কন্যা তুমি দেবী আস্তি কমনে স্বর্গ হতে এসো দেবী রথে করি মনি জয় জয় সবে দেব ওগন্ত হতে এসো দেবী চামরয় পরে সবর হতে এসো দেবী কণ্ঠের পরে তোমার ভক্ত স্মরণে লয়ে জবা ফুল নয়ে তুমি কি করো মাগো ওই না বিলবৃক্ষ তলে তোমার ভক্ত স্মরণে লয়ে বিলব নয়ে তুলসী বৃক্ষ তলে তোমার ভক্ত স্মরণে লইলে তুলসী লইলে
একবার এসো এসো মা তুমি এসো এসো মা আমরা ভক্ত সাধন জানি না এসো এসো একবার এসো এসো মা। নমস্কার, আপনাদের সকলকে জানাই স্বর্গীয় রতন সিংহের পরিচালনায় পরিবেষ্টিত জয় মা মনসা যাত্রা সমাজের হয়ে একরাশ প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আসুন সকলে মিলে এক জায়গায় একত্রিত হয়ে আমরা সকলে মিলে এক জায়গায় একত্রিত হয়ে আমরা শ্রবণ করি, দর্শন করি, আর এই পবিত্র যজ্ঞভূমিকে সাফল্যমণ্ডিত করে তুলি। যেই কামনা বাসনা নিয়ে গৃহকর্তা মায়ের গুণাবলী গুণকীর্তনের আয়োজন করেছেন, সেই মনোবাঞ্ছা যাতে মা পদ্মাবতী পরিপূর্ণ করেন এই কামনা করি। গোলক বিহারী বংশীধারী অনাদির আদি গোবিন্দের শ্রী রাতুল চরণে নিতাই গৌর হরিবল। দেখতে দেখতে এই বাড়ির গৃহকর্তা যিনি বাবাটি আমার এই আসরে এসে 50 টাকা দান করলেন, সাথে সাথে এই বাড়ির জননী মাটি আমার এই আসরে এসে স্বামীর চরণে মতিভক্তি রাখবে বলে স্বামীর চরণে মতিভক্তি রাখবে বলে ইহজগতের স্বামীকে পতিরূপে লাভ করে পরজগতের পতিকে পতিরূপে লাভ পেতে চায়। যার কারণে বিশ্বহরির বন্দনার শুভ আরম্ভের প্রারম্ভে এই আসরে এসে 20 টাকা দান দক্ষিণা করে গেছে। মাগো, যে আশা বাসনা নিয়ে দান করে গেছে, তুমি তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করো, তুমি তারে ভালো রেখো। জয় জয় মা মনসা দেবীর জয়। গুরু কৃপা হি কেবল। আসুন সকলে মিলে এক জায়গায় একত্রিত হয়ে আমরা শ্রবণ করি, দর্শন করি মায়ের গুণাবলী গুণকীর্তন। তাই সকলের চরণে নিবেদন, আজ বালাবালির বিবাহ। এই বালাবালির বিবাহ প্রাককালে দান করতে হয় সাথে সাথে এক বাবা মার, যার নাম মনে মনে নাম রেখেছে মান্নু চৌধুরী। এই আসরে এসে 20 টাকা দান, 5 টাকা দক্ষিণা করে গেছে। মা পদ্মাবতী কৃপা বই, করুণা বই, কলির জাগ্রত দেবী মা মনসা দেবী যাতে মনের বাঞ্ছা পরিপূর্ণ করেন এবং তার পরিবারকে ভালো রাখেন, মায়ের চরণে এই মোর অভিলাষ। জয় জয় মা মনসা দেবীর জয়। গাইব স্তুতি আহ্বান বন্দনা। নমবন্দী নম মাগো 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 উনি নাগি রোজাননি শিব কন্যা তুমি দেবী মাগো আস্তিক জননী। পাতালে বন্দিলাম আমি মাগো পাতাল কুমারী, ও গোবিন্দে বাটি নামনি রে মাগো জয় বিশ্বহরি। আকাশে বন্দি বাতাসে বন্দি মাগো আরো তারা গাইরি যোগিনীর পথে মাগো আমি লইলাম শরণ।
বৃন্দাবন মাঝি বন্দি আমি রাধিকা শ্রী কানু ওরে কদম খেলা নদিয়া সে যে বাজাই মোহন বেনে সরস্বতী কোকিলা বাহিনী ওরে সঙ্গে লই সোমাগো ছয় রাগ ত্রিশুরাগিনী দয়াল গুরু তুমি হবি হে কান্ডারি তব চরণ বন্দি গুরুদেবী আমি ভাষাই নামে করি আগত ভক্ত গুরুর চরণ কৃপা করুণা করে দেবেন এই অধমের চরণে ধুলি আপনাদের সকলেরই চরণে ধুলি মস্তকে ধারণ করি যাতে গাইতে পারি মা মনসা দেবীর বন্দনা। তবে মায়ের গুণাবলী গুণকীর্তনের শুভ আরোপের প্রারম্ভে আপনাদেরকে জানাই সকলকে এই শীতে ভেজা একরাশ প্রেম মিশ্রিত ভালোবাসা। এটিকে এক বাবা মার এ আসরে সে গোপনে গোপনে দান করেছে। পুণ্য 16 আনা দান, পুণ্য 16 আনা দান করেছে আর সাথে দক্ষিণা করেছে 20 টাকা মানে 20 টাকা। বিশ্বহরির গুণকীর্তনে কালে বিশ্বহরির শ্রবণী কালে গান শ্রবণ করতে এসে মায়ের রাতুল চরণে 16 আনা দান এবং 20 টাকা দক্ষিণা। মাগো তুমি তো জগত বই, তুমি ত্রিনয়নী সচার গৌরবরণী। সবার আশীষ মাথায় নিয়ে গাইব মায়ের গান। আমি সবার আশীর্বাদ মাথায় নিয়ে গাইতে এলাম গান। এই যে ছোট ছোট শিশুরা রয়েছে এই ছোটদের জানাই ভালোবাসা, বড়দের প্রণাম। আমি গাইব মায়ের গান সরে সরে সরে, গাইব মায়ের গান।
নবপতি নবমাগনা জননী জননী নবপতি নবমাগনা জননী শিবকন্যা তুমি দেবী জননী তুমি দেবী হর সুতা আজকে কমনের মাতা তোমার কারণে জনই গো মা মনসারি চরণ তলে জানাই গো মা মনসারি চরণ তলে জানাই গো কৃপা করে গো মা রাখিও যে মা আমি গাইলাম গান আসলে গাইব মায়ের গান গাইব আসলে এসে মায়ের এক ভক্ত এই বাড়ির পুত্র সন্তান যার নাম অশোক ঘোষ কি করেছে গো একা নয় দুজনে মিলে যুগলে দান করেছে অশোক ঘোষ এসে মাতা পিতার মঙ্গল কামনায় পিতা ধারে বা পিতা সারিকা পিতা হিবারে বন্তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্ত স্বর্গ দেবতা জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদ গণেশী সেই মাতা পিতার মঙ্গল কামনায় এই আসলে এসে 100 টাকা দান এবং সাথে দক্ষিণা করে গেছে সাথে সাথে তার ধর্মপরায়ণী স্ত্রী বালেশ্বরী ভারজা দেবী মায়ের রাতুল চরণে এসে সেও 20 টাকা দান দক্ষিণা করে গেছে মাগো তুমি তারে ভালো রেখো সে যাতে স্বামী পরায়ণী ভক্তিমতী একজন স্বামী সেবিকা হতে পারে মাগো আশীর্বাদ করো সে যাতে ভালো থাকতে পারে ও গুরু আসলে গাইব মায়ের গান আসলে গাইব মায়ের
গুরুর চরণ বন্দে আমি বেড়াইতেছি রে, গুরুর চরণ বন্দে আমি বেড়াইতেছি রে। কৃপা করে ও গুরুদেব দিও গো সঙ্গে, গাইছিলাম গান আসরে গাইব মায়ের গান, আসরে গাইব মায়ের গান, আসরে গাইব মায়ের গান। এক দাদা ভাই আবার কি করেছে, এই আসলে এসে 5টা টাকা দান, মাত্র 5টা টাকা দান করেছে, কিন্তু দানকে পরিপূর্ণ করবে বলে পবিত্র হাতে এসে মায়ের রাতুল চরণে 20 টাকা দক্ষিণা করে গেছে। জানো গো, জানো কি নাম বলেছে? বিমল চৌধুরী। মাগো, অন্তরের জ্বালা যন্ত্রণা সব তুমি দ্রবীভূত করে দাও। সেই বিমলকে তুমি নিজ চরণ তলে ঠাঁই দাও। তুমি তারে ভালো রেখো, তার পরিবারকে ভালো রেখো, সে যাতে ভালো হয়ে থাকতে পারে। জয় জয় বামন সাদেবীর জয়, গুরুদেব পাঠিকে বলো। বিমল চৌধুরী নামে আমি উচ্চারণ করি, মায়ের চরণ তলে 20 টাকা ফেরি। বিমল চৌধুরী নামে আমি উচ্চারণ করি, মায়ের চরণ তলে দিয়ে বাবার সময় আছে পূর্ণ করি, দিনে দৌড়বে ভগবান। বামন সার চরণ তলে বাবা না, বামন সার চরণ তলে তুমি না, কল্যাণে রাখিবে তোমায় দয়াল ভগবান। ভক্তের মন বোঝা বড় দায়। ভগবান তো বুঝতে পারেনি ভক্তের মনের ভাব, তাই ভক্তের যে কি মনের উদ্ভাব, এই আসরে এসে এক মায়ের পরম ভক্ত আসছে, এক মায়ের পরম ভক্ত যার নাম পাপ্পু ঘোষ। কি করেছে জানো? পাপ্পু ঘোষ কি করেছে? এই আসরে এসে নিজের 4খানা মেয়ের মঙ্গল কামনায় লক্ষ্মী সরস্বতীর মতো যাতে সুখী হতে পারে, যেই ঘরে যাক সেই ঘর যাতে আলোময় হয়ে যাক, সেই পাপ্পু এই আসরে এসে 16 আনা দান আর দানকে পবিত্র করবে পুণ্য 100 টাকা দক্ষিণা করে গেছে। একবার সকলে মিলে আমরা কামনা করি মায়ের রাতুল চরণে সেই পাপ্পুর পরিবার যাতে ফুলে ফুলে সেজে উঠুক। জয় জয় মা মনসা দেবীর জয়। এদিকে আর এক মা আমার গোপনে গোপনে 20 টাকা দান 2 টাকা দক্ষিণা করে গেছে। আমি বলবো স্বামীর প্রতি মতিভক্তি যাতে থাকে, ইহজগতের স্বামীকে ভজনা করে সে যাতে পরজগতের স্বামীকে প্রতিরূপে লাভ করতে পারে। হে দয়াল, তুমি আশীর্বাদ করো।
এতক্ষণ আমি আপনাদের সম্মুখে গাইছিলাম ছোট্ট করে ওস্তাদ বন্দনা, গুরু বন্দনা। কেন? গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আপনারাই আমার গুরুজন। আপনারাই আমার গুরুজন। আমি আর মনে মনে কিছু নাহি জানি। আপনাদের চরণ স্পর্শ করে পদরণী মস্তকে ধারণ করে গাইব মনসার গালি। তাই দেখতে দেখতে ছোট্ট বাচ্চা মেয়ে আমার ইয়াসরে এসে 10 টাকা দান করে গেছে। এদিকে আরেক মা আমার মায়ের রাতুল চরণে 10 টাকা দান, সাথে দক্ষিণা। ইহজগতের স্বামী যাতে তার প্রচুর ভালোবাসা দেয়, এই কামনা করি মায়ের রাতুল চরণে। গাইব গণেশ বন্দনা, গাইছি গণেশ বন্দনা। রাধে রাধে। মানুষ এত চালাক হয়ে গেছে বলতে হয় না। যেই গণেশ বন্দনা ধরব সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব আমার পাগলা ভোলা কালকেই হয়ে যাবে তার মাথায় জল ঢালা। এই শীতের মাঝেও পাগলা ভোলা আমার মাথায় জল ঢেলে অতি ঠান্ডায় জড়িয়ে যাবে। তাই যার নাম রেখেছে দেখলাম তার নাম হচ্ছে ভোলা ঘোষ। এই ভোলা ঘোষ কি করেছে? ভোলা আশীর্বাদ নেবে তার ঝোলায়, তাই এ আসরে এসে 5 টাকা দান 100 টাকা দক্ষিণা করে গেছে, যাতে পাগলা ভোলা তারে সেই ভোলা ঘোষকে আশীর্বাদ করে, সে যাতে ধনে জনে পরিপূর্ণ হতে পারে। মাগো আশীর্বাদ করো, জয় জয় মা মনসা দেবীর জয়। আমি গাইব গণেশ বন্দনা। অনেক টাকা ইনকাম করলো, বাজনাবাজি অনেক অনেক। গাইছি গণেশ বন্দনা। ওরে ওস্তাদ বন্দনা মোদে অন্তিম হইল, আবার গণেশ বন্দনা মোদে মনে দে পড়িল। বন্দে গণপতি দেবে প্রধান হে ওহে দেব গণপতি বন্দে।
পার্বতী আবার পিতা হয়ে যায় ভোলা বহে যার কথা না বললে নয় আমার ছোট ভাই এই আসরে এসে মায়ের রাতুল চরণে মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন বাড়িতেও কুড়িয়ে রয়েছে আর মায়ের রাতুল চরণে এসে একে পড়শির বাড়িতে মাত্র 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 1 টাকা দান দেখেছো গো চতুরজ্ঞ ব্যক্তি যদি বিচারজ্ঞ হয় সর্বধর্ম পরিত্যাগ করে নেয় আমার মায়ের চরণ তলে আশ্রয় 1 টাকা দান করে কি করেছে জানো দক্ষিণাটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়ে 500 টাকা দক্ষিণা করেছে কেন জানো সে জানে দান দিলে দক্ষিণা দিতে হয় সর্বশাস্ত্রে কয় দক্ষিণা বিনে দান অসম্পূর্ণ রয় তাই বিপ্লব মণ্ডল নামটি আমি উচ্চারণ করি বিপ্লব মণ্ডল নামটি আমি উচ্চারণ করি মায়ের চরণ তলে করি যেন খায়ো আর বিলায়ো বাবু দিতে রেখো করে অন্তিমেতে ওগোতরে রাখিবে কেন এই যে সামনেই বাবা ভোলেনাথের পূজা মাথায় জল শিবরাত্রি মহাশিবরাত্রি আমার পাগলা ভোলা পিনাকি রঞ্জন আশুতোষ মা মনসা দেবী আসরে এসে যে বিপ্লব দান করে গেছে তারে যাতে আশীর্বাদ করতে পারে সে যাতে এই মূল্য দ্বারা ধনে জনে পরিপূর্ণ হতে পারে দ্বিগুণ যাতে বেড়ে যায় এই আশীর্বাদ সকলে মিলে আমরা করব মা মনসা দেবীর চরণতলে চাইবো মাগো তুমি তারে ভালো রেখো বলুন জয় জয় মা মনসা দেবীর জয় আরে বিপ্লব বাবুর নামে উচ্চারণ করি দেবী ও মায়ের উচ্চারণে কইল ফেরিয়ে ওরে পুত্র তুমি গণপতি
এতক্ষণ কি শুনছিলাম? এতক্ষণ কি শুনছিলাম বলতে পারবেন? এতক্ষণ শুনছিলাম সিদ্ধিদাতা ঠাকুর গণেশ বন্দনা। এবার আমরা সর্বজনে শ্রবণ করব যেই গুণাবলী আমরা শ্রবণ করতে এসেছি, যেই গুণাবলী শ্রবণ করলে কলিজীবের মঙ্গল হয়। মঙ্গলকারী দেবী, কলির জাগ্রত দেবী মা বনসা দেবীর বন্দনা। আচ্ছা মায়েরা বসুন, আপনারা জায়গা অনেক রয়েছে, বসুন। তো গাইব মা মনসা দেবীর বন্দনা। আচ্ছা আপনারা এতদিন কোথায় গেছিলেন? আপনাদেরকে বলছি, আপনারা কোথায় গেছিলেন এতদিন? বাপের বাড়ি? হঠাৎ আগমন আপনাদের, আজ দেখছি প্রথম। এতদিন আসছিলেন না কেন? বেড়া দিয়েছিল আপনাদের ওখানে? বেড়া দেওয়া ছিল না? না বন্যা এসে জল দিয়ে দুই ভাগ করে দিয়েছিল, আসতে পারছিলেন না? না নৌকো পাওয়া যাচ্ছিল না। সত্যি খুব ভালো লাগছে আপনারা আজকে এসেছেন। আজকে অনেক মায়ের পরম ভক্ত মা মনসা দেবীর রাতুলাচরণে এসে দান অর্পণ করছে। মা পদ্মাবতী যাতে কৃপা করেন ওনাদের সকলের এই কাবুনা মায়ের রাতুলাচরণে। জয় জয় মা মনসা দেবীর জয়। ওগো জগত জননী, ওগো ভুবন মোহিনী মা, তুমি যত ভক্ত এসেছে সকলের মঙ্গল করো। তুমি তো মঙ্গলকারী দেবী। তুমি এই হৃদ মন্দিরে এসে তুমি বাসা বাঁধো মা। জানো বা জানো, আমরা তো ভজন সাধন জানি না, আমরা জানি না কেমন করে তোমায় ডাকতে লাগবে। তবে মা জানো, আমাদের কাছে আমাদের কাছে নেই কো অর্থ, নেই কো ফুল চয়ন করার অর্থ। তবে মা জানো, আমাদের কাছে রয়েছে এই নয়ন ভরা জল, ভক্তি ভরা বল। এই যে তোমার রাতুল চরণ আমরা সেবা করব। তাই মা এসো, একা নয়, অষ্টকোটে নাগের জননী তুমি, নাগরত সেজে এসো। পদকবি একপাশে দাঁড়িয়ে নিরালায় বসে বসে পদ রচনা করলেন। কি বললেন? এসো না মাতা, বিসহরি মাগো মনসা, এসো মা এই ভক্তের হৃদয়, এই ভক্তের হৃদয় মন্দিরে মাগো নমো নমো পদ্মাবতী আস্তি কোচ ননীশ নাগী মাতা ভুবন নমো নমো
তোমার লীলা জানি না, কেমন করে বুঝবো বলো মা? যোগী ঋষিরা বছর বছর তপস্যা করে তোমার লীলা বুঝতে পারেনি, এই ছাড় জীবনে কি তোমার লীলা বুঝতে পারি? কে জানে মা তোমার লীলা, অগাধে জলে তুমি ভাসছিলা। কে জানে তুমি জনমিনী ত্রিভুবন মাগো উদ্ধারিণী জগৎ এদিকে ভক্তি পরায়ণী মা আমার এই আসরে সে 2 টাকা দক্ষিণা 10 টাকা দক্ষিণা 10 টাকা দান করে গেছে। মাগো যেই কামনা বাসনা নিয়ে দান করে গেছি, তুমি তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করো, তুমি তারে ভালো দেখো। খায়ু আর পি লায়ু ভোগ দিয়ে দেখো বলে তুমি অন্তিমে কি জানি মা তোমার লীলা, এদিকে আচ্ছা এদিকে বাবা আমার গোপনে গোপনে দান করেছে। গোপনে গোপনে বোঝেন আপনারা? গোপনে গোপনে বোঝেন মায়েরা বাবারা? আপনারা ভালো বুঝবেন গোপনে গোপনে মানে কাউকে না জানিয়ে, যেমন আপনারা কাউকে না জানিয়ে স্বামীর পকেট থেকে যে টাকাটা বার করেন ওটা না জানো, গোপনে গোপনে ওটা গোপনে গোপনে। তো এইদিকে গোপনে গোপনে কাউকে জানতে দেবে না, তাই মায়ের রাতুল চরণে গোপনে গোপনে দান করে গেছে। মাগো গোপনে গোপনে দান কল্যাণ করো তারে তুমি, যাতে সে পায় তোমার রাতুল চরণ। 50 টাকা দান দক্ষিণা করে গেছে, পরিবার যাতে ভালো থাকে। আর একটা দান এসেছে আপনাদের মাঝে, যে ক্যাসিও বাজাচ্ছে না, সুন্দর সাউন্ড ক্যাসিও বাজাচ্ছে, মাথায় দেখবেন একটা ফুলের জুটি, ওই ছেলেটা এই আসর, আরে বললাম তো এই সারা চশমা পরেছিল, ও চশমাটাও নাই, হ্যাঁ মাথায় ফুলের জুটি, এই আসরে এসে করে দিয়েছে দান। কি নাম? রাজেশ সরকার। কি বলেছে? মায়ের সাথে তার আজকে পড়ে গেছে ভীষণ দরকার। কি দরকার? এই যে তাদের প্রত্যেকটা মিউজিশিয়ান আছে, ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে যারা, ওদিকে একটা টুপি পরে বাপি সুন্দর বাজাই প্যাড, তারপরে আরেকজন টুপি বসে বসে যে বাজাচ্ছে ঢোল শুভঙ্কর দাস, তারপরে মাঝখানে যে বাজাচ্ছে ক্যাসিও, আপনাদের সকলকে আনন্দ দিচ্ছে, সে হচ্ছে রাজেশ সরকার। আর পাশে একজন বসে আছে ভগবান, যে সকলকে নাচাচ্ছে। ওটা না থাকলে সম্ভব নয়, মাইক না থাকলে সম্ভব? কত নাচবা তুমি, চিৎকার করলেও লাভ হবে না। তাই এত সুন্দর সাউন্ড যে দিচ্ছে চৌধুরী সাউন্ড সার্ভিস, অনেক টাকা ইনকাম করলো গো কদিনই। এর আগে 80,000 টাকা এক জায়গায় প্যান্ডেল করলো, এখানে কোনো দান করেনি। দেখা যাক। তো যাকে এই রাজেশ সকলের মঙ্গল কামনায়, আপনাদের প্রত্যেক ভক্তের মঙ্গল কামনায় 20 টাকা দান করে গেছে। যে সকলের মঙ্গল কামনা করেছে, আপনারাও মায়ের কাছে কামনা করুন যাতে সেও ভালো থাকে। জয় জয় মা মনসা দেবীর জয়। আরে মায়ের ভগবান সুখে
এ জলে তোমার নীলা অগাধে জলে ভাসাও শিলা এ জলে তুমি দেবী মাগো হর সুতা আস্তিক নীল মাতা নাগে মাতা গোপনে গোপনে কল্যাণ করিবে ভগবান সুখে ফেরা ক্ষীরে পদ্মাবতী এদিকে এক মায়ের ভক্ত মায়ের রাতুলা চরণে 10 টাকা দান সাথে 5টা টাকা দক্ষিণা করেছে। মা পদ্মাবতী যাতে তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করেন এই কামনা করি মায়ের রাতুলা চরণে। এদিকে অনেক মায়ের আমার দান করে যাচ্ছি। মা মনসা দেবী যাতে সকলের শাখা সিঁদুর বজায় রাখে, মা মনসা দেবী যাতে তাদের আশীর্বাদ করে, তারা যাতে স্বামীর উপরন্ত ভালোবাসা পায়। জয় জয় মা মনসা দেবীর জয়। আরে কুলেরও কামিনী ভূমিনী কুলেরও মানো তুমি ইয়ে না রেখেছো দেওয়া জানি মা তোমার লীলা অগাধে জলে ভাসাও ছিল কে জানে মা তোমার মহিমা মনসার বিচারণে সেজন্য লয়ে সারণে তার শত্রু নামে হয় একটা দান বলতে হয় বলি, যদি আমাকে বারবার বলে যে নামটা বলতে হবে না, নামটা বলতে হবে না, নামটা হচ্ছে এই পাড়ারই এই গ্রামেরই মেম্বার সাহেব মিঠুন ঘোষ বলেছে প্রত্যেক ভক্ত যাতে ভালো থাকে, তাদের পরিবারের যাতে সকলে ভালো থাকে এই মঙ্গল কামনায় 100 টাকা দান কিঞ্চিত দক্ষিণা আমরা সকলে মিলে কামনা করি যাতে মা মনসা দেবী যাতে তার পরিবারকে ভালো রাখে, তারে ভালো রাখে, তার ব্যবসা বাণিজ্যটা দ্বিগুণ বেড়ে যায়। জয় জয় মা মনসা দেবীর জয়। ওরে জগত জীবন কবি বন্দে মাতায় ওরে বিষ সবাই মিলে বলুন দেখি একবার, সবাই মিলে একবার। যারা হাত বাড়ি থেকে নিয়ে এসেছে তারা সবাই মিলে বলবো, যারা হাত বাড়িতে রেখে এসেছে তারা বলতে পারবো না। সবাই মিলে যারা হাত নিয়ে এসেছে হাত তুলবো। প্রেমানন্দে বলো হরি হরি, তাই বলো হরি বলো হরি বলো। আপনারা মনে মনে ভাবছেন এই চামল নিয়ে বেটা কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? আমরা দেখতে এসেছি অভিনয়। আসছি বাবা, আমরা দেখতে এসেছি অভিনয়, আর এই চামল নিয়ে নাচাকুদা করলে তো হবে না। আমরা কি দেখতে এসেছি? অভিনয়, তাই না মা? কেন অভিনয় ভালোবাসে জানেন আপনারা? অভিনয় আমরা করতে এসেছি এখানে এই পৃথিবীতে। কেউ বাবা, কেউ বেটা, কেউ ছেলে, কেউ মেয়ে, অভিনয় করতে এসেছি। যেদিন অভিনয় আমাদের শেষ সেদিন আমাদেরকে চলে যেতে হবে। তাই অভিনয়টাই বড় ভালোবাসি, তাই আমরা দেখতে এসেছি অভিনয়। আজকের পালা পর্ব আপনাদের সামনে আমরা দর্শন করাবো বালাবালির বিবাহ। কালকে অনেককে নিমন্ত্রণ করেছি, অনেকে আসেনি, আবার আজকে আপনাদের সকলকে নিমন্ত্রণ করছি। জাদিদেং হিরেং তাবো তাদিদেং হিরেং বাবু প্রজাপতির ইচ্ছায় বেঁধে গেছে, দুই আত্মা এক জায়গায় জড়িয়ে হবে বালাবালির বিবাহ। তাই সকলে আসুন, এই বালাবালির বিয়েতে আপনারা সকলে আনন্দ উপভোগ করুন আর বালাবালিকে আশীর্বাদ করবেন। জয় জয় মা মনসা দেবীর জয়। চলি আমরা সকলে অভিনয় দর্শন করি বালাবালির বিবাহ।
এদিকে এক বাবা আমার 2 টাকা দান 5 টাকা দক্ষিণা করেছে গোপনে গোপনে। 10 টাকা দান এক বাবা আমার মা মনসা দেবী যাতে মনের বাঞ্ছা পরিপূর্ণ করেন এই আশা রাখি মায়ের রাতুল চরণে। অনেকে দান করে গেছে মা মনসা দেবী যাতে মনের বাঞ্ছা পরিপূর্ণ করেন। আবার